আজকে বের হয়েছি একটু ঘুরতে, আর আমরা চলে এসেছি চরফ্যাশনের মেঘনার তীরে বেতুয়া প্রশান্তি পার্কে। যারা আসেননি তাদের জন্য আজকের এই ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। চলেন শুরু করি আমাদের ছোট্ট এক্সপ্লোরেশন। প্রশান্তি পার্ক নামেই বোঝা যায় কতটা শান্তিময় একটি জায়গা। সবুজ ঘাস, ফুলের বাগান, আর একপাশে মেঘনা নদীর শান্ত ঢেউ, সবকিছু মিলিয়ে একদম মনের মতো একটা জায়গা। এই পার্কটা শুধু প্রাকৃতিক নয়, পরিবার বা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন স্নিগ্ধ মনোরম পরিবেশ শোভিত বেতুয়া প্রশান্তি পার্ক চরফ্যাশন উপজেলায় আগত পর্যটকদের জন্য প্রাকৃতিক রূপ লাবণ্য উপভোগ করার অন্যতম স্থান। নদীর সাথে প্রকৃতির অপূর্ব মিতালি উপভোগ, নদীর পাড়ে বসে সূর্যাস্ত অবলোকন ও নদীর নির্মল বাতাসে বসে সময় কাটানোর জন্য প্রকৃতি প্রেমীরা এখানে ছুটে আসে একটুখানি প্রশান্তির সন্ধানে। দ্বীপ জেলা বলার সর্বদক্ষিণের সাগর জনপদ চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীর পাড়ে অবস্থিত পর্যটনের স্পট প্রশান্তি পার্ক প্রকৃতির এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে যেন ঘিরে আছে। দেশের অন্যান্য পর্যটন নগরগুলোর পাশাপাশি ভোলার চরফ্যাশনও পিছিয়ে নেই। এই উপজেলায় রয়েছে অনেক দর্শনীয় স্থান, তার মধ্যে এই বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন স্নিগ্ধ মনোরম পরিবেশে শোভিত বেতুয়া প্রশান্তি পার্ক চরফ্যাশনের উপজেলার পর্যটকের এক সম্ভাবনার দুয়ার খুলেছে। মেঘনার শাখা বেতুয়া নদীর পাড়ে প্রকৃতির অপূর্ব মিতালি উপভোগ করা প্রশান্তি পার্কের সুবিশাল জায়গা জুড়ে সবুজ বেষ্টনী ঘেরা এক অন্যরকম মুগ্ধতা ছড়াচ্ছে। সামনে যে রাক্ষসটা দেখছেন, এটা আমি নিয়েছি খাওয়াইতে, বুঝছেন? এটা খাওয়াইতে নিয়েছি। এটা এই ফুচকা আর এই চটপুটি না খাইলে এটা প্যান্ট পাবো না। আর আর এই একটা আছে কি খান দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে সকাল থেকে রাত পর্যন্ত। প্রকৃতির নির্মল বাতাস আর অবসর সময় কাটাতে অনেকে ছুটে আসেন এখানে। শীত মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকেও এখানে প্রতিদিন অসংখ্য পর্যটনের আগমন ঘটে। এখানে কেউ পরিবার পরিজন, কেউ বা প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, স্পিড বোট বা নৌকায় ঘুরে বেড়াচ্ছেন অনেকে। দর্শনার্থীদের খাবারের জন্য এখানে রয়েছে ফাস্টফুড ও ভ্রাম্যমাণ দোকান। এসব দোকানে চটপটি, ঝালমুড়ি, চা, কফি হাতের কাছেই মিলে। এছাড়া দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ। এইবার আসি আমাদের প্রিয় অংশ ফুড, ফুচকা এবং চটপটি, ঝালমুড়ি একেবারে অসাধারণ, স্বাদ যেন মুখে লেগেই থাকে। সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা তৈরি করি পরিবারের সাথে, হাসি, আনন্দ আর ছোট ছোট মুহূর্ত দিয়ে। আজকের দিনটা সেরকমই এক টুকরো সুখ। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ঘোরাঘুরির গল্প। আপনারা যদি কখনো চরফ্যাশন আসেন অবশ্যই ঘুরে যাবেন বেতুয়া প্রশান্তি পার্কে, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই ব্লগটি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।